বনানীর গল্প চ্যানেলে সবাইকে স্বাগত। আমি বনানী। আজ আপনাদের পড়া শোনাবো একটি মজার গল্প, উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা মজনতালি সরকার। এক গ্রামে দুটো বিড়াল ছিল। তার একটা থাকতো গোয়ালাদের বাড়িতে, সে খেত দই, দুধ, ছানা আর সর। আরেকটা থাকতো জেলেদের বাড়িতে, সে খেত খালি ঠ্যাঙার বাড়ি আর লাথি। গোয়ালাদের বিড়ালটা খুব মোটা ছিল আর সে বুক ফুলিয়ে চলতো। জেলেদের বিড়ালটার গায়ে খালি চামড়া আর হাড় কখানি ছিল। সে চলতে চলতে টলতো আর ভাবতো কেমন করে গোয়ালাদের বিড়ালের মতো মোটা হবে। শেষে একদিন সে গোয়ালাদের বিড়ালকে বলল, ভাই, আজ আমার বাড়িতে তোমার নিমন্ত্রণ। সব কিন্তু মিছে কথা, নিজেই খেতে পায় না, সে আবার নিমন্ত্রণ খাওয়াবে কোথা থেকে। সে ভেবেছে গোয়ালাদের বিড়াল আমাদের বাড়ি এলেই আমার মতো ঠ্যাঙা খাবে আর মরে যাবে, তারপর আমি গোয়ালাদের বাড়িতে গিয়ে থাকবো। যেই কথা সেই কাজ। গোয়ালাদের বিড়াল জেলেদের বাড়িতে আসতেই জেলেরা বলল, ওই রে, গোয়ালাদের সেই দই দুধ খেকো চোর বিড়ালটা এসেছে, আমাদের মাছ খেয়ে শেষ করবে, মার ওটাকে। বলে তারা তাকে এমন ঠ্যাঙালে যে বেচারা তাতে মরেই গেল। রোগা বিড়াল জানতই যে এমন হবে। সে তার আগেই গোয়ালাদের বাড়ি গিয়ে উপস্থিত হয়েছে। সেখানে খুব ক্ষীর সর খেয়ে দেখতে দেখতে সে বেশ মোটা হয়ে গেল। তখন আর সে অন্য বিড়ালদের সঙ্গে কথা কয় না। তার নাম জিজ্ঞেস করলে বলে মজনতালি সরকার। একদিন মজনতালি সরকার কাগজ কলম নিয়ে বেড়াতে বেরোলো। বেড়াতে বেড়াতে সে বনের ভিতর গিয়ে দেখলো যে 3টি বাঘের ছানা খেলা করছে। সে তাদের 3 তাড়া লাগিয়ে বলল, এই ও খাজনা দে। বাঘের ছানাগুলো তার কাগজ কলম দেখে আর ধমক দেখে বড্ড ভয় পেল। তাই তারা তাড়াতাড়ি তাদের মায়ের কাছে গিয়ে বলল, ও মা, শিগগির এসো, দেখো একটা কি এসেছে আর কি বলছে। বাঘিনী তাদের কথা শুনে এসে বলল, তুমি কে বাছা, কোত্থেকে এলে, কি চাও? মজনতালি বললে, আমি রাজার বাড়ির সরকার, আমার নাম মজনতালি। তোরা যে আমাদের রাজার জায়গায় থাকিস তা খাজনা কই, খাজনা দে। বাঘিনী বলল, খাজনা কাকে বলে তা তো আমি জানি নে, আমরা খালি বনে থাকি আর কেউ এলে তাকে ধরে খাই। তুমি না হয় একটু বসো, বাঘ আসুক। তখন মজনতালি একটা উঁচু গাছের তলায় বসে চারিদিক উঁকি মেরে দেখতে লাগলো। খানিক বাদে সে দেখলো ওই বাঘ আসছে। তখন সে তাড়াতাড়ি কাগজ কলম রেখে একেবারে গাছের আগায় গিয়ে উঠল। বাঘ আসতে তো বাঘিনী তার কাছে সব কথা বলে দিয়েছে। আর বাঘের যে কী রাগ হয়েছে কি বলবো। সে ভয়ানক গর্জন করে বলল, কোথায় সে হতবাগা, এক্ষুনি তার ঘাড় ভাঙছি। মজনতালি গাছের আগা থেকে বলল, কী রে বাঘা, খাজনা দিবি না, আয় আয়। শুনেই তো বাঘ দাঁত মুখ খিচিয়ে হাল্লুম বলে 2 লাফে সেই গাছে গিয়ে উঠেছে। কিন্তু খালি উঠলেই কি হয়, মজনতালিকে ধরতে পারলে তো। সে একটুখানি হালকা জন্তু, কাজেই কোনো সরু ডালে উঠে বসেছে। অত বড় ভারী বাঘ সেখানে যেতেই পারছে না, না পেরে রেগে মেগে ব্যাটা দিয়েছে এক লাফ। অমনি পা হড়কে গিয়েছে, পড়তে গিয়ে 2 ডালের মাঝখানে মাথা আটকে তার ঘাড় ভেঙে প্রাণ বেরিয়ে গিয়েছে। তাই দেখে মজনতালি ছুটে এসে তার নাকে 3-4টে আঁচড় দিয়ে বাঘিনীকে ডেকে বলল, এই দেখো কি করেছি, আমার সামনে বেয়াদপি। এসব দেখে শুনে তো বাঘিনী বেচারির প্রাণ উড়ে গেল। সে হাত জোর করে বলল, দোহাই মজনতালি মশাই, আমাদের প্রাণে মারবেন না, আমরা আপনার চাকর হয়ে থাকবো। তাতে মজনতালি বলল, আচ্ছা তবে থাকো, ভালো করে কাজকর্ম করিস, আমাকে খুব ভালো করে খেতে দিস। সেই থেকে মজনতালি বাঘিনীদের পাড়াতেই থাকে, খুব করে খায় আর বাঘিনীর ছানাগুলোর ঘাড়ে চড়ে বেড়ায়। বেচারারা ভয়ে একেবারে জড়সড় হয়ে থাকে আর তাকে মনে করে না জানি কত বড় লোক। একদিন বাঘিনী তাকে হাত জোর করে বললে, মজনতালি মশাই, এ বনে খালি ছোট ছোট জানোয়ার, এতে কিছু আপনার পেট ভরে না। নদীর ওপারে খুব ভারী বন আছে, তাতে খুব বড় বড় জানোয়ারও আছে, চলুন সেখানে। শুনে মজনতালি বলল, ঠিক কথা, চলো ওপারে যাই। তখন বাঘিনী তার ছানাদের নিয়ে দেখতে দেখতে নদীর ওপারে চলে গেল। কিন্তু মজনতালি কই? বাঘিনী আর ছানারা অনেক খুঁজে দেখলো ওই মজনতালি সরকার নদীর মাঝখানে পড়ে হাবুডুবু খাচ্ছে। স্রোতে তাকে ভাসিয়ে সে কোথায় নিয়ে গেছে
আর ঢেউয়ের তাড়ায় তার প্রাণ যায় যায় হয়েছে। মজনতালি তো ঠিক বুঝতে পেরেছে যে আর দুটো ঢেউ এলেই সে মারা যাবে। এমন সময় ভাগ্যিস বাঘিনীর ছানা তাকে তাড়াতাড়ি ডাঙায় তুলে এনে বাঁচালো, নইলে সে মরেই যেত, তাতে আর ভুল কি। কিন্তু মজনতালি সরকার তাদের সে কথা জানতেই দিল না। সে ডাঙায় উঠে ভয়ানক চোখ রাঙিয়ে বাঘের ছানাকে চড় মারতে গেল, আর গাল যে কত দিল তার তো লেখা জোকাই নেই। শেষে বলল, হতবাঘা মূর্খ, দেখ দেখে কি করলি। আমি অমন চমৎকার হিসাবটা করছিলুম, সেটা শেষ না হতেই তুই আমাকে টেনে তুলে আনলি, আর আমার সব হিসাব এলিয়ে গেল। আমি সবে গুনছিলুম নদীতে কটা ঢেউ, কতগুলো মাছ আর কতখানি জল আছে। মূর্খ বেটা, তুই এর মধ্যে গিয়ে সব গোলমাল করে দিলি। এখন যদি আমি রাজামশাইয়ের কাছে গিয়ে এসব হিসাব দিতে না পারি, তবে মজাটা টের পাবি। এসব কথা শুনে বাঘিনী তাড়াতাড়ি এসে হাত জোর করে বললে, মজনতালি মশাই, ঘাট হয়েছে, এবারে মাপ করুন। ওটা মূর্খ, লেখাপড়া জানে না, তাই কি করে ফেলেছে। মজনতালি বলল, আচ্ছা, এবারে মাপ করলুম, খবরদার আর যেন কখনো এমন না হয়। এই বলে মজনতালি তার ভিজে গা শুকাবার জন্য রোদ খুঁজতে লাগলো। ভারী বনের ভিতরে সহজে রোদ ঢুকতে পায় না, সেখানে রোদ খুঁজতে গেলে উঁচু গাছে গিয়ে উঠতে হয়। মজনতালি একটা গাছের আগায় উঠে দেখলে যে এই বড় এক মরা মহিষ কাঠের মাঠে পড়ে আছে। তখন সে তাড়াতাড়ি গিয়ে সেই মহিষটার গায়ে কয়েকটা আঁচড় কামড় দিয়ে সে বাঘিনীকে বলল, শিগগির যা, আমি একটা মোষ মেরে রেখে এসেছি। বাঘিনী আর তার ছানাগুলো ছুটে গিয়ে দেখলো সত্যি মস্ত একটা মোষ পড়ে আছে। তারা চারজনে মিলে অনেক কষ্টে সেটাকে টেনে আনলে, আর ভাবলে, ইস, মজনতালি মশার গায়ে কী ভয়ানক জোর। আর একদিন তারা মজনতালিকে বললে, মজনতালি মশাই, এ বনে বড় বড় হাতি আর গন্ডার আছে, চলুন একদিন সেইগুলো মারতে যাই। এ কথা শুনে মজনতালি বললে, তাই তো, হাতি গন্ডার মারবো না তো মারবো কি, চলো আজই যাই। বলে সে তখনই সকলকে নিয়ে হাতি আর গন্ডার মারতে চলল। যেতে যেতে বাঘিনী তাকে জিজ্ঞেস করলে, মজনতালি মশাই, আপনি খাপে থাকবেন না ঝাঁপে থাকবেন? খাপে থাকবার মানে কি না, জন্তু এলে তাকে ধরে মারবার জন্য চুপ করে গুড়ি মেরে বসে থাকা। আর ঝাঁপে থাকার মানে হচ্ছে বনের ভিতর গিয়ে ঝাপাঝাপি করে জন্তু তাড়িয়ে আনা। মজনতালি ভাবলে, আমার তারায় আর কোন জন্তু ভয় পাবে, তাই সে বলল, আমি ঝাঁপিয়ে যেসব জন্তু পাঠাবো তা কি তোরা মারতে পারিস? তোরা ঝাঁপে যা, আমি খাপে থাকি। বাঘিনী বললে, তাই তো, যেসব ভয়ানক জন্তুকে আমরা মারতে পারবো, চলো বাছারা আমরা ঝাঁপে যাই। এই বলে বাঘিনী তার ছানাগুলোকে নিয়ে বনের ভিতরে অন্যধারে গিয়ে ভয়ানক হাল্লুম হুল্লুম করে জানোয়ারদের তাড়াতে লাগলো। মজনতালি জানোয়ারদের ডাক শুনে একটা তলায় বসে কাঁপতে লাগলো। খানিক বাদে একটা সজারু সরসর করে সেই দিক পানে ছুটে এসেছে, আর মজনতালি তাকে দেখে মাগো বলে সেই গাছের শিকড়ের তলায় গিয়ে লুকিয়েছে। এমন সময় একটা হাতি সেইখান দিয়ে চলে গেল। সেই হাতির একটা পায়ের পাশ সেই শিকড়ের উপর পড়েছিল, আর তাতেই মজনতালির পেট ফেটে গিয়ে বেচারার প্রাণ আর যায় আর কি। অনেকক্ষণ ঝাপাঝাপি করে বাঘেরা বললে, মজনতালি মশাই না জেনে এতক্ষণ কত জন্তু মেরেছেন, চলো একবার দেখে আসি। তারা এসে মজনতালির দশা দেখে বলল, হায় হায়, মজনতালি মশাই রেখে হলো। মজনতালি বললে, আর কি হবে, তোরা সেসব ছোট ছোট জানোয়ার পাঠিয়েছিস, দেখে হাসতে হাসতে আমার পেটই ফেটে গিয়েছে। এই বলে মজনতালি মরে গেল।